আজ আমি একটা রেসিপি বানাবো। আপনারা দেখতে পাচ্ছেন একটা লাউ রয়েছে। আজকের এই লাউয়ের রেসিপি করব না, যে লাউয়ের যে খোসাটা রয়েছে সেই খোসাটা একটা রেসিপি করব, মানে ফেলে দেওয়ার যে জিনিসটা সেই জিনিসটা দিয়ে একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে এই লাউটা আমি ভালো করে ছাড়িয়ে নিই। লাউটা আমার কাটা হয়ে গেছে, আমি এবার খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, এরকমভাবে আমি সব কটা ছাড়িয়ে নেব। আর যে খোসাগুলো আমি ভালো করে হাতের মধ্যে গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে কুচো কুচো করে আলু ভাজার মতন কেটে নেব। এই দেখুন, সবটা আমি এরকমই করে কেটে নেব। লাউয়ের খোসাগুলো আমার কাটা হয়ে গেছে। এই দেখুন, আপনারা চাইলে আলুও দিয়ে এর সঙ্গে ভাজতে পারেন। লাউয়ের খোসাগুলো আমার কুচো কুচো করে আলু ভাজার মতন কাটা হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে আলুও দিতে পারেন, আলুও দিলে ভালো লাগে, কিন্তু আজকের আমি শুধু লাউয়ের খোসা ভেজে আপনাদের দেখাবো। চলুন তাহলে আমি খোসাগুলো ধুয়ে নিই। এটা আমার গরম হয়ে গেছে, আমি একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে লাল লাল করে ভাজা হয়ে গেল। চামচ পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে ভাজা ভাজা করে নেবো একটু। লাউয়ের খোসাটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। পরিমাণের মতো লবণটা আমি দিয়ে দিলাম, আর হলুদ দিলাম। আর কোনো মশলা মারলে ওই ভাজা দেবো না, জাস্ট শুধু লবণ আর হলুদ দিয়ে এই লাউয়ের খোসাটা ভাজা হবে। এই লাউয়ের খোসাগুলো হাই ফ্লেমে দিয়ে একটু নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেবেন। যেহেতু লবণ দিয়েছে সেই জন্য একটু জল উঠেছে, আর যেহেতু ভাজা হচ্ছে একটু বেশি করে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আমি 2 মিনিট সিদ্ধ হয়ে দিলাম ঢাকা দিয়ে। 2 মিনিট হয়ে গেছে, ভাজাটা আমার তৈরি হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো। এই লাউয়ের খোসা ভাজা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা বাড়িতে হলে একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে এই ফেলে দেওয়ার জিনিসটা।